বন্ধুরা নমস্কার। আজকে কিন্তু আমি আপনাদের সামনে এসে গেছি কি জানেন, সবসময় কিন্তু পেটের সমস্যা, মাথার সমস্যা, হার্টের সমস্যা, সুগারের সমস্যা এগুলো নিয়েই বলে থাকি। আর আজকে কিন্তু আমি আপনাদের সামনে আসছি চুলের সমস্যা নিয়ে। তো দেখে নিন, আজকে আপনাদেরকে একটা নতুন পাতা দেখাবো। হয়তো অনেকজন দেখেছেন, বাট এটা যে চুলের জন্য এত ভালো এটা অনেকে জানে না। তো আমি আজকে আপনাদেরকে দেখা যাচ্ছি যে কি মহাভৃঙ্গরাজ। দেখেন এইটা ফুল পাতা, দেখেন এই দেখেন এটার পাতা, এই হলো ওর ফুলটা। এগুলো কিন্তু দেখেন কত না এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন তো কত কত মহাভৃঙ্গরাজের দেখেন গাছ এখানে রয়েছে। আর আমি তার থেকেই একটা গাছ উঠিয়ে নিলাম আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে আসলাম যে গাছগুলো যে ভগবান দিয়েছেন, এই গাছগুলো যে কত না কাজের। আমাদের তো চুলের সমস্যা, শুধু মেয়েদের নয়, আজকাল ছেলেদেরও ভীষণ সমস্যা হচ্ছে। তো সেই সমস্যা থেকে আমরা কিন্তু অনেকটা বাঁচতে পারবো কি এই ফুল, এই পাতা দিয়ে। বুঝতে পারছেন তো? তো আমরা কি করব, এই পাতাটাকে উঠিয়ে আমরা নারিকেলের তেলের সঙ্গে যদি আমরা এইটাকে সেদ্ধ করে তারপরে যদি আমরা মাথায় লাগিয়ে দিই, তাহলে কি হবে না, আমাদের চুল পড়ার সমস্যা থাকবে না। আজকাল তো ঘর ঘর এই সমস্যা যে চুল পড়ে যায়। আর সেই চুল পড়া থেকে বাঁচার জন্য আমাদের কি, সেই মহাভৃঙ্গরাজ। এই মহাভৃঙ্গরাজ কিন্তু আবার দুই রকম থাকে, একটা সাদা রঙের ফুল হয়ে থাকে আর একটা কালো রঙের। তো পাতাটাও আবার একটু অন্যরকম আছে, সেটা আমি অন্যদিন আপনাদেরকে দেখাবো যে অন্য একটা ভৃঙ্গরাজটা কি থাকে। ওইটা হলো ভৃঙ্গরাজ, এটা হলো মহাভৃঙ্গরাজ। এইটা কিন্তু আবার পুজোর কাজেও লাগে এই ফুলটা। এই যে ফুলটা, এটা আবার পুজোতেও লাগে। আর কি, মানুষের মাথার চুল পড়ার সমস্যার মধ্যেও এটা খুব কাজ করে। তাই বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি যে এত এত মহাভৃঙ্গরাজের পাতা রয়েছে, ফুল রয়েছে, আপনারা কিন্তু এগুলো উঠিয়ে ব্যবহার করতে পারবেন। আর যাদের প্রেশার আছে ওদের জন্য কিন্তু খুব ভালো। এই মহাভৃঙ্গরাজের পাতার রসটা যদি আপনারা মাথায় লাগাতে পারেন, তাহলে কিন্তু যাদের উচ্চ রক্তচাপ আছে ওদের কিন্তু এই মহাভৃঙ্গরাজের পাতার রস মাথায় লাগালে উচ্চ রক্তচাপ হবে না, খুব কন্ট্রোলে থাকবে। তাই আপনারা এই দেখেন, এখানে মহাভৃঙ্গরাজের পাতা সহ কত না গাছ পাতা দেখেন রয়েছে। এখানে খুব সুন্দর দেখতে পাচ্ছেন, কত কত পাতা রয়েছে, কত গাছ রয়েছে, কত লতা রয়েছে। আর সেই প্রত্যেকটা লতা, প্রত্যেকটা পাতাই কিন্তু আমার এক একটা বনৌষধি। আর প্রতি সপ্তাহে তো আমি আপনাদের সামনে সেই বনৌষধি নিয়েই এসে থাকি। আর আজকে আমার সাপ্তাহিক বনৌষধিটা কি, মহাভৃঙ্গরাজ। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখালাম যে এই মহাভৃঙ্গরাজের পাতা দিয়ে আপনারা প্রেশার থেকে, যাদের উচ্চ রক্তচাপ সেইটা থেকে কিন্তু খুব ভালো রিলিফ পাবেন। আর আমি অনুরোধ রাখছি আপনারা লাগিয়েও দেখবেন যে কতটুকু উপকার না আসে। যেমন সেটার পাতা তেমন সেটার ফুল। এই ফুলটাকে যদি আমরা নিয়ে রস করে যদি আমরা মাথায় লাগাতে পারি, তাও কিন্তু খুব চুল উঠে। জানেন, নারিকেল তেলের সঙ্গে অল্প মেথি মিশিয়ে যদি এই ফুলটা যদি আমরা সেদ্ধ করে যদি আমরা মাথায় লাগাতে পারি, তাহলে কিন্তু পাকা চুল থাকবে না। আর কি হবে না, নতুন করে চুল গজাবে। তো সব সময় এটা মনে রাখবেন যে আমরা তো কেনাকাটা করেই থাকি নানা রকম মাথায় দেওয়ার তেলটা, বাট এইটা কিন্তু আমাদেরকে মানে কিনতে হবে না। এটা আমি ফ্রিতে কই পাচ্ছি, দেখেন এই সমস্ত জঙ্গলের মধ্যে। আমাকে কিন্তু বাজারে যেতে হবে না। দেখেন এখানেই ভগবান কত রকম বাজার লাগিয়ে রেখে দিয়েছেন। আর আমি এই ভগবানের দেওয়া বাজার থেকে আমি এই পাতাটা নিলাম। তো আমাকে টাকা দিয়ে যা কিনতে হচ্ছে না, ফ্রি অফ কস্ট। তো আমরা আশা রাখবো যে আমরা এই পাতা ফুল দিয়ে আমরা মানে চুল পড়ার সমস্যার থেকে আমাদের মুক্তি পাব এবং সবগুলো প্রেশার, তারপর পাকা চুল, এগুলো থেকে আমরা বাঁচতে পারবো। আর আশা রাখি আপনারাও ব্যবহার করে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং মাথায় চুল উঠাবেন।
যা সবার জন্য খুব দরকার। চুল এমন একটা জিনিস যা ছেলে মেয়ে সবার জন্যই খুব দরকার। মাথায় চুল না থাকলে আমাদের সুন্দরতা নষ্ট হয়ে যায়। তাই নিজের চুলকে, নিজের মাথাকে এবং নিজেকে সুন্দরতা বজায় রাখতে হলে চুলের কতটুক ইম্পর্টেন্স আছে। তো এই বলে আমার এই মহাভৃঙ্গরাজ গাছের উপর একটা ভিডিও আপনাদেরকে আমি বানিয়ে দেখালাম। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। এই বলে এই সপ্তাহের আমার ছোট্ট ভিডিওটা রাখছি। ধন্যবাদ।